হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব পনির দিয়ে ফুলকপি আলুর রসা। আসো দেখে নেওয়া যাক তার জন্য কি কি উপকরণ আমি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের একটা পনির, আর নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সাদা তেল। আর এখানে নিয়েছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু, ফুলকপি আর মটরশুঁটি। এগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি পনিরটা ছোট ছোট করে চৌকো আকারে কেটে নেব। পনিরগুলো কিন্তু আমি একদম ছোট ছোট পিস করব না, নইলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পনির দিয়ে ফুলকপি আলুর রসা বানানোর জন্যে পনিরের সাইজগুলো মিডিয়াম করে কেটে নিলেই ভালো হয়। আলু আর ফুলকপি যেহেতু আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি, সেই মতো আমি পনিরগুলো কেটে নিলাম। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে, খুব সুন্দর একদম চৌকো চৌকো হয়েছে। গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। খুব বেশি পনির আমি ভাজবো না, পনির হালকা করে ভেজে নিলেই ভালো হয়। পনিরটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পনিরটা আমার খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সমস্ত পনিরগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। পনির ভাজা তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এগুলো আমি ভেজে নেব। এগুলো আমার পুরোপুরি ভাজা হয়নি, হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এবার একই সঙ্গে সবগুলো আমি ভেজে নেব। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এটা আমি এইভাবে প্লেটের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিয়ে এটা একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপর আমি বেটে নেব। ওই তেলে দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি ভেজে নেব। এইদিকে যতক্ষণে আমি ফুলকপিটা ভাজবো ততক্ষণে মশলাটা করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি। মিক্সির বাটির মধ্যে এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব ভালো মতো এটা মিহি পেস্ট হয়ে গেছে। ততক্ষণে এদিকে আমার কফিটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কফিটা তুলে নেব। ফ্রাই প্যানের মধ্যে আরও একটু সাদা তেল আমি দিয়ে দেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে আলুটা আমি ভাজতে থাকবো যতক্ষণ না আলুর মধ্যে একটা সুন্দর কালার আসে। আলুটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। আলুটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো। খুব ভালো করে এবার আমি মটরশুঁটিটাও ভেজে নেব। নেড়ে চেড়ে আলু আর মটরশুঁটি একই সঙ্গে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব হলুদ। আর দিয়ে দেব জিরের গুঁড়ো। আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়। আর দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আগে আমি মশলাটা ভেজে একটা মিহি পেস্ট তৈরি করে রেখেছিলাম।
একই সঙ্গে আলু, মটরশুঁটি আর মশলা আবারও আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি আলু এবার একই সঙ্গে আমি এটা কষতে থাকবো যতক্ষণ না আলু ফুলকপি সিদ্ধ হয়ে আসে। আর একটু দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। খুব ভালো করে আমি নেড়ে নেব। এটা কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষতে থাকবো যতক্ষণ না ফুলকপি আলু সেদ্ধ হয়ে আসে। মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে, ফুলকপি আর আলু একটু নরমও হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব যাতে কফি খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। এবার আমি ফুলকপি আলুর সঙ্গে পনিরটাও খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব যাতে পনিরের মধ্যে ঝোলের লবণ ঝালটা খুব ভালো মতো ঢুকে যায়। এইভাবে ফুলকপি আলু দিয়ে পনির রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। এটা রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে কিন্তু খাওয়া যাবে। খুব সুন্দরভাবে ফুলকপি আলু পনির সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পনির দিয়ে ফুলকপি আলুর রসার রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এইরকমই আরও অনেক রেসিপি জানার জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।